नमस्कार बंधुरा केमन आছেন सबाई तामसिस लाइफस्टाइले आपनादेरके स्वागत। आज के आमी करब जगन्नाथ देवेर प्रिय भोग मालपोया। रथयात्रा उपलक्षे एटा आमार जगन्नाथ देवेर भीषण प्रिय। तो तार जन्य आमी करेছি 1 কাপ मयदा निয়েছি, 1 কাপ सुजी निয়েছি, तार मध्य दिएছি हाफ কাপ चालेर गुঁড়ো, 1 কাপ नारकेल कोड़ा, 1 চামচ मौरी দিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। এটা মিক্স করে নেওয়ার পর আমি 1 লিটার দুধ থেকে 500 দুধ নিয়ে সেটাকে ফুটিয়ে রুম টেম্পারেচারে এনে রেখে দিয়েছিলাম। সেই দুধটা অল্প অল্প করে মিশ্রণে ঢালবো এবং মিশ্রণটাকে মেশাবো। যখন মিশ্রণটাকে হালকা হালকা করে মেশানো হবে তখন অল্প অল্প দুধ দেবেন, তাতে মিশ্রণটাতে জমাট বাঁধার কোনো জমাট বাঁধবে না। তো তারপরে আস্তে আস্তে এইভাবে মিশিয়ে আপনারা আপনাদের পরিমাণ মতো যেটুকু করবেন তার পরিমাণ মতো দুধ, সুজি, ময়দা দেবেন। আমি যেহেতু 1 কাপ করে করেছি তো সেইভাবে আমার দুধ দিয়েছি। তো আমার টোটাল দুধ লেগেছিল 3.5 কাপ মতো। 3.5 কাপ দুধ দিয়ে আমি ভালো করে মিশ্রণটাকে একদম ফেটিয়ে নিয়েছিলাম যাতে মিশ্রণটার মধ্যে কোনো রকমের লাম্পস না থাকে, কারণ লাম্পস থাকলে মালপোয়া পারফেক্ট হবে না, একটু দলা দলা থাকবে, যেটা আমার মালপোয়াতে একদমই ছিল না। তো এইভাবে দেখুন আমি যেভাবে দেখিয়েছি আপনারা যদি সেভাবে করেন মালপোয়া একদমই পারফেক্ট হবে। তো তারপরে আমার এই যে আর হাফ কাপ মতো দুধ লেগেছিলো, লাগার পরে দুধটার পরে আমার 1 কাপ মতো লেগেছিলো হচ্ছে চিনি। চিনিটা আমি দিয়েছিলাম, আপনারা কম বেশি করে দেবেন যে যেমন মিষ্টি খান। আমার যেমন 1 কাপ চিনি দেওয়ার পরে মনে হচ্ছিল আর একটু চিনি লাগবে, তাই আমি আরও হাফ কাপ দিয়েছিলাম। তারপরে আমি ভালো করে এটাকে মিশিয়ে 20 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর একটা পাত্রে নিয়েছিলাম 1 কাপ মতো চিনি, তার সঙ্গে নিয়েছিলাম 3 কাপ জল। 1 কাপ চিনি তার সঙ্গে 3 কাপ জল নিয়ে আমি একটা শিরা তৈরি করব। এই শিরাটাই আমাদের মালপোয়াটাকে রসালো করবে। তাই এটা যেহেতু আমার ঠাকুরের ভোগ, তাই এটা ইন্ডাকশান ওভেনে আমি করব। তো এর মধ্যে আমি দিয়ে দেবো 3টে এলাচ হচ্ছে থেতো করে, দিয়ে আমি হাই ফ্লেমে এই শিরাটাকে ফুটতে দেবো। যখন জল আর চিনিটা একসঙ্গে মিশে যাবে তার মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে, তখন শিরাটাকে নামিয়ে একটু ঠান্ডা করতে দেবো। তারপরে আমি ভালো করে আবার মালপোয়াটা নেওয়ার তেলে দেওয়ার আগে ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিলাম 20 মিনিট পর। তারপরে আমি একটা ফ্রাইং প্যানে সানফ্লাওয়ার অয়েল নিয়ে এবার হচ্ছে ব্যাটারটাকে দিয়ে দিলাম মালপোয়া করার জন্য। যেহেতু ব্যাটারটা এবার আস্তে আস্তে ফুলবে বা পুরো মালপোয়ার আকার তৈরি হবে। এইভাবে আপনারা লালচে ব্রাউন করে মালপোয়া ভেজে নেবেন। আমি দেখুন যেভাবে তেল দিয়ে ওপরে দিয়ে দিচ্ছি, যদি কারোর একটু ফুলতে দেরি হয় তো এইভাবে তেল দেবেন, দেখবেন ফুলে যাবে। এবার এইভাবে লালচে ব্রাউন করে আবার যখন হয়ে যাবে পরের দিকটা উল্টে দেবেন, দিয়ে এইভাবে পুরো ভেজে নেবেন। তা আমাদের আজকের মালপোয়া তৈরি। কেমন লাগলো আপনাদের রেসিপিটা মালপোয়ার কমেন্টস করে জানাবেন। যদি আপনাদের এই মালপোয়ার রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারা এটাকে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।